খুলনার দৌলতপুরে মসজিদের ভেতরে ঢুকে দুইজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। ভোরে দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। তেলের পাম্প নিয়ে বিরোধের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাবেন, আর যেই দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের সেই দুর্বৃত্তদের পরিচয় জানা গেছে কিনা, আর যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবারের লোকজন কি কোনো মামলা করেছেন? আমরা এখন দাঁড়িয়ে আছি আসলে ঘটনাস্থলে। সরকারি বিএল কলেজ রোডের যে বিদ্যুৎ জামে মসজিদ আমার আপনি দেখতে পাচ্ছেন, এইখানটিতে আসলে ভোরে ফজরের নামাজের পরে এই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লোকমান হাকিম তিনি মসজিদে প্রতিদিনই নামাজের পরে আসলে কোরআন শরীফ পড়েন, সেরকমই আজও পড়ছিলেন এবং সেই সময় আসলে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে এবং সেই গুলিতে তিনি সহ আরও একজন মুসল্লি তিনি আহত হন এবং তার নাম হচ্ছেন আলম মণ্ডল এবং তাদের দুজনকেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থার অবনতির কারণে তাদের দুজনকেই আসলে ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে এটি একটি ব্যবসা জড়িত কারণে এই দ্বন্দ্বের কারণ থেকে এই ঘটনাটি ঘটেছে এবং এই ব্যবসার যিনি যারা যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে তারা ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছেন এবং তারা বলছেন যে খুব শীঘ্রই তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আর আমরা কিছুক্ষণ আগে এখানে লোকমান হাকিমের যে পরিবারের বাড়িতে গিয়েছিলাম। অবশ্যই এখানে লোকমান হাকিমের ওয়াইফ থাকেন, তিনি অসুস্থ এবং তার দুটি ছোট বাচ্চা রয়েছে। এর বাইরে আসলে তার পরিবারের কোনো সদস্যকে আমরা পাইনি এবং তাদের কোনো বক্তব্যও আমরা নিতে পারিনি। তবে আশপাশের লোকজন বলছেন তারা মূলত এখন আসলে লোকমান হাকিমের চিকিৎসাটা নিশ্চিত করার জন্য আগে কাজ করছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী যে আইনানুগ যে ব্যবস্থাগুলো সেই আইনানুগ ব্যবস্থাগুলো নেওয়া হবে। আর পুলিশ কমিশনার তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে এই হত্যাকাণ্ড এই যে গোলাগুলি ঘটনাটি ঘটেছে এটির আলামত তারা সংগ্রহ করেছেন। গুলির ঘটনা কেন ঘটতে পারে সে বিষয়ে তারা তদন্ত করছেন এবং ইতিমধ্যে তারা অপরাধীদের চিহ্নিত করতে পেরেছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা অপরাধীদেরকে নিয়ে আসতে পারবেন। আমরা এইখানকার এই ওয়েস্ট জোন যে বিদ্যুৎ যে জামে মসজিদ তার পাশে একটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিস রয়েছে এবং তার পাশে অন্য এলাকার যে অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা অবশ্য বলছেন যে লোকমান হাকিম তিনি এখানে ব্যবসা করেন এবং তিনি যথেষ্ট একজন বয়স্ক মানুষ এবং তিনি প্রতিদিন এখানে নামাজ পড়েন এবং কোরআন শরীফ পড়েন এবং এলাকার যারা দারিদ্র মানুষ আছে তাদের যতটুকু পারা যায় তার সামর্থ্যের মধ্যে থেকে তিনি সাহায্য সহযোগিতা করেন। তার এই ধরনের কোনো পূর্ব শত্রুতা বা তার বিরুদ্ধে কোনো ধরনের এই ব্লেম অবশ্য কিছু তারা কখন দিতে পারেননি এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা অবশ্যই এই ঘটনায় আতঙ্কিত হয়েছেন এবং তারা বলছেন যে একটি মসজিদ বা ধর্মস্থানের ভিতরে আসে যখন গোলাগুলির ঘটনাটি আসছে তাদেরকে অনিরাপদ করে তুলেছেন এবং তারা বলছেন যে এটির একটি দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। তবে লোকমান হাকিমের পরিবারের কারোর সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি, কারণ তার স্ত্রী তিনি নিজে অসুস্থ ছিলেন, তার প্যারালাইসিসের রোগী এবং তার দুটি ছোট বাচ্চা রয়েছে। যে এর বাইরে আসলে তার পরিবারের অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা আসলে এখন লোকমান হাকিম এবং আলম মণ্ডলকে নিয়ে ঢাকায় চিকিৎসার কাজে ব্যস্ত রয়েছেন। খুলনার দৌলতপুরে মসজিদের ভেতরে ঢুকে দুইজনকে গুলি করা হয়েছে সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।